দক্ষিণ পূর্ব এশিয়ার উত্তপ্ত সীমান্তে আবারও সংঘর্ষের আগুন, আবারও মৃত্যু। থাইল্যান্ড ও কম্বোডিয়া শতবর্ষের পুরনো সীমান্ত বিরোধ ফের রূপ নিয়েছে রক্তক্ষয়ী সংঘাতে। নাজুক যুদ্ধবিরতি ভেঙে পড়ার পর রাতভর গোলাগুলি। এদিকে নিহতের সংখ্যা বাড়ছে, অন্যদিকে নিরাপত্তার খোঁজে ঘরছাড়া হাজারো মানুষ। দুই দিনের সংঘর্ষে এখন পর্যন্ত 7 জন নিহত হয়েছে। তবে এই সংঘাতের জন্য দুই দেশ থেকে একে অপরকে দোষারোপ করা হচ্ছে। দক্ষিণ পূর্ব এশিয়ার আকাশে আবারও ঘনিয়ে উঠেছে যুদ্ধের কালো ছায়া। থাইল্যান্ড এবং কম্বোডিয়া দুই প্রতিবেশীর দীর্ঘদিনের সীমান্ত বিরোধ এখন নতুন করে মুখোমুখি বন্দুকের নলে। যুদ্ধবিরতির প্রতিশ্রুতি ভেঙে চুরমার হয়ে গেছে গোলাগুলির শব্দে। আন্তর্জাতিক চাপ বাড়ছে, উত্তেজনা ছড়িয়ে পড়ছে, কিন্তু সীমান্তে পরিস্থিতি আরও অস্থির, আরও অনিশ্চিত। থাইল্যান্ড জানিয়েছে মঙ্গলবার অনুপ্রবেশকারী কম্বোডীয় বাহিনীকে প্রতিরোধ করেছে তারা। সাম্প্রতিক এই সংঘর্ষে দুদেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে এবং জুলাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি কার্যত ভেঙে পড়েছে। এদিকে দুদেশের সংঘর্ষে এখন পর্যন্ত নিহত হয়েছে বেশ কয়েকজন। নিহতদের মধ্যে বেসামরিক নাগরিক এবং সেনা সদস্য রয়েছে। থাই সেনাবাহিনীর দাবি, সীমান্তবর্তী ত্রাত প্রদেশে ঢুকে পড়ে কম্বোডীয় বাহিনী। পরে থাই সামরিক অভিযানের মুখে পিছু হটে তারা। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। গোয়েন্দা তথ্যে দেখা গেছে ত্রাত প্রদেশে কম্বোডিয়ার সেনারা অনুপ্রবেশ করে দখলের চেষ্টা করে। পাল্টা জবাবে আমাদের সেনারা তাদের অভিযান চালিয়ে সরিয়ে দেয়। অন্যদিকে কম্বোডিয়ার প্রভাবশালী সাবেক প্রধানমন্ত্রী হুন সেন বলেছেন, 24 ঘন্টা ধৈর্য ধারণের পর তাদের বাহিনী পাল্টা আঘাত হেনেছে। বর্তমান প্রধানমন্ত্রী হুন মানেত অভিযোগ করেন, সার্বভৌমত্ব রক্ষার অজুহাতে থাইল্যান্ড বেসামরিক এলাকায় হামলা চালাচ্ছে। থাই সেনাবাহিনীর আক্রমণ কম্বোডিয়ার বিভিন্ন প্রদেশের গ্রামগুলোতেও পৌঁছে যায়, যার ফলে কিছু লোক আহত হয় এবং কিছু ঘরবাড়ি পুড়ে যায় এবং লোকজন নিরাপদ স্থানে পালিয়ে যেতে বাধ্য হয়। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র বলছে দুদেশকে অবিলম্বে যুদ্ধবিরতি মেনে চলতে হবে। একই সাথে মালয়েশিয়া ও জাতিসংঘ উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে। এই সংঘাতে সীমান্তের 5 থাই প্রদেশ থেকে 4 লাখেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। আর কম্বোডিয়া থেকেও বিপুল সংখ্যক মানুষ নিরাপদে ছুটছে বাংকার ও আশ্রয় কেন্দ্রের দিকে। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক।